এই সময়ে প্রায়ই প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়, সঙ্গে সঙ্গে হয় বজ্রপাতও। এতে প্রতি বছরই অনেক মানুষ প্রাণ হারায়। এই বজ্রপাত আল্লাহ তাআলার শক্তিমত্তার এক মহা নিদর্শন। বজ্রপাত হচ্ছে আসমানি দুর্যোগ, মানুষকে অন্যায় থেকে বিরত রাখার সতর্কতা। আল্লাহ তাআলা রাত নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে বজ্রপাত থেকে বেঁচে থাকতে শিখিয়েছেন দোয়া। যারা এ দোয়া পড়বেন, আল্লাহ তাআলা তাদের বজ্রপাতের ক্ষতি থেকে হেফাজত করবেন। হাদিসে এসেছে, হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বজ্রের শব্দ শুনতেন বা বিদ্যুতের চমক দেখতেন, তখন সঙ্গে সঙ্গে বলতেন, আল্লাহুম্মা লা তাকতুলুনা বি গদাবিকা ওয়ালা তুহলিকনা বি আযাবিকা ওয়া আফিনা কবলা জালিকা। অর্থ, হে আমাদের প্রভু, তোমার ক্রোধের বশবর্তী হয়ে আমাদের মেরে ফেলো না, আর তোমার আযাব দিয়ে আমাদের ধ্বংস করো না, এর আগে আমাদের ক্ষমা ও নিরাপত্তার চাদরে আবৃত করো। মুসান্নাফে আবি শাইবায় বজ্রের আক্রমণে মৃত্যু থেকে বাঁচতে ছোট্ট একটি তাসবিহ পড়ার কথা বলা হয়েছে। যে ব্যক্তি এ তাসবিহ পড়বেন তিনি বজ্রপাতের আঘাত থেকে মুক্ত থাকবেন। তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আসমানি দুর্যোগ বজ্রপাত থেকে মুক্ত থাকতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়া পড়ার তৌফিক দান করুন। আমিন।